শনিদেবের দৃষ্টি পড়েছে আপনার নবম ভাবে, যেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। লগ্নের উপরে পড়বে এই শনি রবি কম্বিনেশনের দৃষ্টি। শনিদেবের দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবের উপরে এবং শনিদেবের সঙ্গে যুক্ত রয়েছেন সূর্যদেব অর্থাৎ রবি। চতুর্থ ভাবে এই দৃষ্টি পড়বার কারণে সুখহানি এটি কিন্তু আপনার জন্য ঘটতে চলেছে। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে, বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের বিলাসিতার উপরে একটা আঘাত আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে। পার্টনারকে অতিরিক্ত বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়তে চলেছেন পূর্ব ফাল্গুনী। হনুমান মন্দিরে পশ্চিম দিকে দেওয়ালের ধার ঘেঁষে যদি প্রদীপ প্রজ্বলন পসিবল হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা করা যেতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গোচর সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। শনিদেব তিনি অস্তমিত হতে চলেছেন কুম্ভ রাশিতে। তার এই অস্তমিত অবস্থা আমরা দেখতে পাব আগামী 12ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত। এবং এই যে শনিদেব অস্তমিত হচ্ছেন অর্থাৎ শনি রবি ক্লোজ কনজাংশন সৃষ্টি হতে চলেছে, তার কি প্রভাব পড়বে সিংহ রাশির ওপরে সেটাই আমরা আলোচনা করব। কালপুরুষের পঞ্চম রাশি, তীব্র দীপ্ত উগ্র এবং ভীষণ রেসপন্সিবল রাশি এই সিংহ রাশি। তার ক্ষেত্রে কি ঘটতে চলেছে? শনিদেব সপ্তম ভাবে অস্তমিত হচ্ছেন, লগ্ন সপ্তম সংযোগ ঘটতে চলেছে। কি ঘটতে পারে সেই ক্ষেত্রে? স্বামী স্ত্রীর মধ্যে সাহচর্য বাড়বে, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে কি হবে না, কোন দিকে যেতে পারে জীবনযাত্রা, সেগুলি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। যাই হোক, দেরি না করে শুরু করা যাক শনিদেবের প্রভাব সিংহের উপরে কেমনভাবে পড়তে চলেছে। লগ্ন সপ্তম যোগ, যাদের বয়স 50-এর ওপরে, স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কিন্তু যারা সদ্য বিয়ে করেছেন কিংবা যারা বিয়ে করবেন পরিকল্পনা করেছেন, রেজিস্ট্রি হয়েছে, বিয়ের ডেটও ফিক্স হয়েছে কিন্তু বিয়েটা হয়নি, সোশ্যাল ম্যারেজ এখনো হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। কোনো রকম বিয়ে সংক্রান্ত কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসার একটা সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনার ডেডিকেশন, আপনার পরিশ্রম সেটা বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে রেগে যাওয়া, আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, বিবাহ বৈবাহিক সম্পর্ক জনিত কারণে আইনি মুভমেন্ট স্টার্ট হওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। শনিদেবের এই সপ্তম ভাবে অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে আপনার লগ্নপতি কিংবা রাশির অধিপতির রবির একত্র অবস্থান ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইন্ডিকেট করে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। নতুন ব্যবসায় অগ্রসর হওয়ার জন্য এই সময়টা কিন্তু একেবারেই শুভ নয়। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কিছু সঞ্চয়ের মানসিকতা সেটা অবশ্যই রাখতে হবে। যারা ম্যান পাওয়ার রিলেটেড ব্যবসা করেন, যারা কাঠের ব্যবসা করেন, যারা ভারী শিল্পের ব্যবসা করেন, লোহার ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে উন্নতি আসছে। সুতো, তুলা ইত্যাদির ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা থান কাপড়ের ব্যবসা করেন, যারা পর্দার ব্যবসা করেন, তারা উন্নতি করতে পারবেন। যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করেন কিংবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজকর্ম করেন, স্পেশালি যারা তীর্থক্ষেত্র ভ্রমণ করবার ক্ষেত্রে কাজকর্ম করে থাকেন, তারা কিন্তু উন্নতি করতে পারবেন। সপ্তমভাবে শনিদেব আপনার পরিশ্রম প্রবণতা বাড়াবে, ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা করবে। আপনার স্বামী কিংবা স্ত্রীর কারণে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। দীক্ষা গ্রহণের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। ধর্মীয় কুশলতা, সাত্ত্বিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চোখের সমস্যায় ভুগতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ঠিক করেছিলেন যে বিয়ে করবেন না জীবনে,
তারা কিন্তু বিয়ে করবার একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়বে। শনিদেবের দৃষ্টি পড়েছে আপনার নবম ভাবে, যেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করে রয়েছেন, এবং এই টাইমে আপনার চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে স্টেবিলিটি বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে। ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়তে চলেছে। শিক্ষা সূত্রে উচ্চশিক্ষা, পোস্টডক করবার জন্য বিদেশ যাত্রার প্রবণতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং এই সময় নতুন কিছু শত্রুতা সৃষ্টির সম্ভাবনা এটাও কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। আনুষঙ্গিক কাজকর্ম করতে গিয়ে মূল কাজের যে গতিধারা সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন, কর্মের পরিবর্তন সেটাও দেখতে পাওয়া যাবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ধর্ম শিক্ষার প্রতি আপনার আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। গোপন কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো কাজকর্মের ক্ষেত্রে সাফল্য আসবে। ভাগ্য যে আপনার বিরাট সহায় হবে তা কিন্তু নয়, কিন্তু নিজের চেষ্টা, নিজের পরিশ্রমের মাধ্যমে আপনি ভাগ্যকে নিজের দিকে নিয়ে আসার একটা চেষ্টা সেটা অবশ্যই করতে পারবেন। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা থাকবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে চলেছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। রাজনৈতিক সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। লগ্নের উপরে পড়বে এই শনি রবি কম্বিনেশনের দৃষ্টি, ফলে ব্যথা, যন্ত্রণা এগুলি হবে। পরিশ্রম করতে আপনাকে বাধ্য হতে হবে। কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা প্রয়োজন সাপেক্ষে বাড়তে চলেছে। অর্থাৎ কোনো একটা কাজ, কোনো একটা বিষয় আপনি পারেন, আপনার কোনো একটা কানেক্টিভিটি রয়েছে, সেই কানেকশনকে কাজে লাগিয়ে কোনো একটা কাজ আপনি উদ্ধার করতে চলেছেন। এই বিষয়টা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে, এবং খুব সহজভাবেই সেই কার্য উদ্ধার করবার সংযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে। রাজনৈতিক যোগাযোগ আপনার ক্ষেত্রে বাড়বে। গোপন শত্রুতা বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষজন। অন্যের দোষে আপনাকে দোষী সাব্যস্ত করবার একটা প্রচেষ্টা সেটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু কঠিন পরিস্থিতি কিংবা কঠিন সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন। বাস্তব বোধ, বাস্তব জ্ঞান আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। ঝগড়া, অশান্তি, তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন সিংহ। শনিদেবের দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ভাবের উপরে, এবং শনিদেবের সঙ্গে যুক্ত রয়েছেন সূর্যদেব অর্থাৎ রবি। চতুর্থ ভাবে এই দৃষ্টি পড়বার কারণে সুখহানি এটি কিন্তু আপনার জন্য ঘটতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে বিলাসবহুল জীবন থেকে বেরিয়ে আসা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ তারা কিন্তু মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়বেন। আবার বেশ কিছু মানুষ তারা সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবার চিন্তা সেটাও করতে চলেছেন। আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বক্ষপীড়ায় যারা ভুগছেন, যারা চেস্ট পেইন, বুকের সমস্যা, কষ্ট ইত্যাদিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই এই সময় করা উচিত। বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো বাড়ি যেটা নিয়ে কেস চলছিল কিংবা অশান্তির শিকার হচ্ছিলেন, সেগুলি কোনো কারণে কোনো বিশেষ ঘটনার সঙ্গে সঙ্গে আপনার দিকে চলে আসা, আপনার নামে ট্রান্সফার হয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় অ্যাক্টিভিটি আপনার বাড়িতে বাড়তে চলেছে। বাড়ির মেরামতি এটা অবশ্যই এই সময় করানো যেতে পারে, এবং তার কারণে বেশ ভালো রকম খরচ এটাও কিন্তু হতে চলেছে। কোনো কোনো ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে, কমতে পারে কনসেন্ট্রেশন, কিন্তু ধৈর্য, চেষ্টা এগুলি আপনাকে কন্টিনিউ রাখতে হবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনায়। মঘা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জল এবং আগুন থেকে মঘাকে সাবধানতা অবলম্বন করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। লেখালেখির প্রবণতা বাড়বে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে পারে, এবং এই ধরনের শাস্ত্র অর্থাৎ যেগুলো অকাল স্টাডি সেগুলির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেগুলি দেখতে পাওয়া যাবে। ভালো গুরু খুঁজে বার করবার চেষ্টা সেটাও তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ যখনই সৃষ্টি হবে, যোগাযোগ করতে হবে সরাসরি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, অর্থাৎ ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি আপনাকে স্বাগত জানাবে। সরাসরি জ্যোতিষ শিক্ষায় সংযুক্ত হওয়ার জন্য আমাদেরকেই কন্ট্যাক্ট করতে হবে আপনাকে।
তবে খেয়াল রাখতে হবে মঘার আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি, এবং তার সঙ্গে সঙ্গে ভুল সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়তে পারেন মঘা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের বিলাসিতার উপরে একটা ধাক্কা, একটা আঘাত আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে। পার্টনারকে অতিরিক্ত বিশ্বাস করা আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে। বাহন সংক্রান্ত বিষয়ে একটা ডিসিশন নিতে পারেন। যারা পুরনো বাড়ি, পুরনো গাড়ি, রিসেল ফ্ল্যাট ইত্যাদি কেনার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। নতুন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা এটা আপনাদের ক্ষেত্রে বাড়বে। একটা প্রভাব, একটা প্রতিপত্তি সৃষ্টি হতে চলেছে, একটা কন্ট্রোল সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুরা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়তে চলেছেন পূর্ব ফাল্গুনী। মনের মধ্যে কিছু নতুন ক্ষমতা, কিছু নতুন কোয়ালিটি, কিছু নতুন শিক্ষা, যার কারণে আপনি বেশ কিছু অ্যাচিভ করতে পারছেন, সেরকম ঘটনা ঘটতে পারে। প্রফেশনাল ট্রেনিং অবশ্যই নিতে পারেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। ভুল সিদ্ধান্ত নিতে পারেন, অস্থিরতার শিকার হতে পারেন, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজন। এমন কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যার জন্য সম্পূর্ণরূপে আপনি দায়ী। আপনি চাইছেন, আপনি চেষ্টা করছেন যে এই ঘটনার ইম্প্যাক্ট থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসবার, কিন্তু সেরকম নাও হতে পারে। যে ভুল আপনি একবার করেছেন সেই ভুলের জন্য মাসুল গুনে যাচ্ছেন, সমস্যার প্রবণতা বাড়ছে। এটা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে। ভুগতে পারেন চোখের সমস্যায়। প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে চলেছে। উত্তর ফাল্গুনী অস্বস্তিকর কিছু পরিস্থিতির মধ্যে পড়তে চলেছেন। প্রতারিত হতে পারেন উত্তর ফাল্গুনী। হাঁটু কোমর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মানুষকে অতিরিক্ত ভরসা করলে বিপদে পড়তে পারেন। নিজের কর্ম, নিজের প্রচেষ্টা এবং নিজের ক্ষমতা, তার উপরেই আপনাকে ভরসা রাখতে হবে। কয়েকটি বিশেষ বিষয় আলোচনা করব। জন্মকুণ্ডলিতে যদি শনি মঙ্গল কিংবা শনি রাহু যোগ থাকে, এই কম্বিনেশন অর্থাৎ এই যে শনির অস্তমিত অবস্থা 12ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এই সময় যদি রাহু কিংবা কেতুর দশা চলে, মঙ্গলের অন্তর্দশা চলে, সমস্যা বাড়বে। রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন আপনি। তারই সঙ্গে সঙ্গে যদি আপনার উপচয় স্থানে শনি শুক্র কিংবা শনি বুধ শুক্র কিংবা মঙ্গল শনি ইত্যাদি যোগ সৃষ্টি হয়ে থাকে, বিপদের সম্ভাবনা আছে, কিন্তু উন্নতিও চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। জীবনে পুরোপুরি পরিবর্তনের একটা সুযোগ সেটাও কিন্তু আসতে পারে যদি গ্রহযোগ আপনাকে সাপোর্ট করে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায়। খেয়াল রাখতে হবে সময়ের সঠিক ব্যবহার, অতিরিক্ত বিশ্রামের প্রতি অনীহা এবং কাজের প্রতি আগ্রহ, লেগে থাকার চেষ্টা, ধৈর্য, পরিশ্রম শনিদেবের সবচেয়ে বড় রেমিডি। তার সঙ্গে সঙ্গে সাত্ত্বিক জীবনের দিকে অগ্রসর হতে হবে। যে কোনো ক্ষেত্রে, সেটা প্রেম হতে পারে, সেটা কর্ম হতে পারে, সেটা ব্যবসা হতে পারে, আপনার যে ডেডিকেশন সেটা 100% দিতে হবে। উন্নতি আসবেই, উন্নতি ডেভেলপমেন্ট এটা আপনার ক্ষেত্রে হবেই, এবং কোনো রকম বাধা, কোনো রকম বিপত্তি সেটা কিন্তু আপনাকে ব্লক করতে পারছে না। সমস্যা যেদিক থেকেই আসুক না কেন আপনি ওভারকাম করতে পারবেন। পরিস্থিতি যাই হোক না কেন, জটিলতা যেরকমেই হোক না কেন, ডেডিকেশন আপনাকে একটা জায়গা তৈরি করে দেবে, একটা স্পেস তৈরি করে দেবে। ধারণ করতে পারেন লোহার আংটি কিংবা লোহার বালা। ঘোড়ার খুরের আংটি ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ। শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে পারেন। হনুমান মন্দিরে পুজো পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ। হনুমান মন্দিরে পশ্চিম দিকে দেওয়ালের ধার ঘেঁষে যদি প্রদীপ প্রজ্বলন পসিবল হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই এটা করা যেতে পারে। তেলের প্রদীপ এটা আপনি জ্বালাতে পারেন। পুরনো বন্ধুদেরকে কিছু সুতি বস্ত্র প্রদান এটা করা যেতে পারে। স্বামী কিংবা স্ত্রীর সেবা এটাও আপনার জন্য অত্যন্ত শুভ। তারই সঙ্গে সঙ্গে বাড়িতে যে সমস্ত পুরনো জিনিসপত্র রয়েছে সেগুলোর একটু মেনটেনেন্সের চেষ্টা করা, বা সেগুলোকে একটু পরিষ্কার করে রাখা, বাড়ির আশপাশগুলো পরিষ্কার করে দেওয়া, এটাও আপনাকে শুভ ফল প্রদান করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবনে আরও সমৃদ্ধি আসুক, আরও উন্নতি আসুক। জয় মা শ্রী শ্রী আদি শক্তি। নমস্কার।